या नबी सलाम या रसूल या हबीब सलाम अलैका আজকে মুলুগ্রাম গাউসিয়া হারুনিয়া দরবার শরীফে যারা এসেছেন আমরা নবীজির নুরানি কদম মুবারকে সালাত ও সালাম পেশ করতেছি। এই সময় হাজারি করা, দোকানপাটে থাকা, বিড়ি সিগারেট খাওয়া এটা সম্পূর্ণ এটা বেয়াদবি উস্তাদ। আমি অনুরোধ করব আপনাদের পায়ে আমি হাত রেখে বলবো আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে কয়েক মর্তবা সালাত ও সালাম পেশ করেন। আর সবাই একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটা পরিবেশ করেন, সামনে আসেন, সামনে আসেন। এই যুবকরা আসেন, আসেন, নবীকে সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ মদদ কুন ইয়া হাবিবাল্লাহ মদিনার ওলি গলিতে মনে চায় শুধু ঘুরিতে আশা যে দেখব নূর নবীকে দেখা দেন নবী গো স্বপ্নে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি আপনার দেখা ইয়া হাবিবাল্লাহ মরণে নবী গো আসিয়ে কবরে নবী গো তাকিয়ে হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার নবী গো পিলায়ে ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত
হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি রাব্বি বলুন মাফি কলবি বলুন মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা इसमें जा हद ला 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 हद বাধা প্রদান করবে এই কাজটাকে করবে তুমিনুনা বিল্লাহ যারা আল্লাহর প্রতি কমপ্লিট সারেন্ডার করেছেন চিল্লায়ে বলেন আল্লাহু আকবার আমরা কি শ্রেষ্ঠ উম্মত আর এই জোরে কোন শ্রেষ্ঠ ঘোষণা কার শ্রেষ্ঠ উম্মত কারে করছে গাবি দুধ দে কেজি কেরানি বাজারে যাইতে সকালে হয়ে জায়গা 2 কেজি কি পানি মিশাইলো না এমনি তো যে উম্মত দুধের মধ্যে পানি মিশাইটা কি শ্রেষ্ঠ উম্মত আরে মেজুরো কোন বাজার থেকে গরু গোশত মাইপে আনছেন 5 কেজি বাড়িতে না দেখেন যে 4 কেজি হয়ে বইছে এটা কি শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ উম্মত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হালাল রুজি খাবেন মা বাবার খেদমত করবে নবীজিকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসবে এটার নাম হয়েছে শ্রেষ্ঠ উম্মত জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই শ্রেষ্ঠ উম্মতের সিনার মধ্যে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ অঙ্কন করে রাখছে সুবহানাল্লাহ কোন খ্রিস্টান কে যদি বলেন পাদ্রীকে তোমার বাইবেল থেকে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ শুনে দাও পারবে না কোন হিন্দু ঠাকুরকে যদি বলেন তোমার পুরাণ থেকে তুমি এই মুখস্থ শোনা দাও তারা পারবে না কিন্তু তামাম পৃথিবীর সমস্ত কোরআন শরীফ যদি পুরে সাইকাই হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআনের সিনার মধ্যে আল্লাহ অঙ্কন কইরা রাখছে আরে মুলুক গ্রামের বিশ্বের সবচেয়ে বড় কেরামত আমরা চক্ষু আছে থাকার পরও আমরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ রাখতে পারি না অথচ তিনি অন্ধ ছিলেন আল্লাহ তিনার সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ জমা করে এর চেয়ে আর কি কেরামত আপনারা জানেন পিসাবুজি কাবলা থাকতে আমি বহুবার এই প্রোগ্রামে এসেছি ঠিক কিনা বলেন আমি অনেক সময় প্রশ্ন করতাম ভাই আপনি তো আমাদের সিলসিলার লোক আপনি খালেরা হযরত সুফি ফতালি রাহমাতুল্লাহর কাছে আপনি বায়াত গ্রহণ করেছেন আপনি কি আপনার পীরের দেখতে পান আমার বলতো আলমগীর হোসেন যুক্তিবাদী শুনো
চক্ষু বন্ধ করি, শরীয়তে এই চক্ষুটা বন্ধ হয়ে যাক। আল্লাহ আমার কালবের চক্ষু করে দে, এই কালবের চক্ষু দিয়ে আমার মুর্শিদ দিয়ে দেখি। আমার ভাইরা, এই যে দরবার শরীফ দেখেন, এই দরবারে সিলসিলা হয়েছে খারনা দরবার শরীফ। খারনা দরবার শরীফের পীর মুর্শিদ হয়েছে আমার দাদা হুজুর কুতুবুল আরশাদ, তিনার পীর মুর্শিদ সেই ফুরফুরার আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ হয়েছে আমার ভাইরা সুফি ফতেহ আলী রাসূলের নূর রাহমাতুল্লাহ আলাইহি, তিনার পীর মুর্শিদ হয়েছে নূর মুহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ছাত্ররা এই সিলসিলা রাস্তাঘাট থেকে আসে না, এটা মদিনা শরীফ থেকে এসেছে। চিল্লা করে আমার ভাইরা, ফুরফুরার আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, পীর মুর্শিদ সুফি ফতেহ আলী রাসূলের নূর রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পেরেশান হয়ে গেল, হুব্বে রাসূলের ফয়েজের মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করলো। নবীজি ডাক দিয়ে বলে, ফতেহ আলী তুমি কেন এত বেকার ভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার দিদার আমি পাইতে চাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, সুফি ফতেহ আলী অপেক্ষা করুন, আমি রাসূল প্রতি বছর আপনার সাথে আমি দিদার দিব। সুফি ফতেহ আলী রাসূলের রাহমাতুল্লাহ আলাইহি ফানাফির রাসূলের দরজার মধ্যে পড়ে গোড়াগড়ি শুরু করলেন। ডাক দিয়ে বলেন, আমার নবী ডাক দিয়ে বললেন, সুফি ফতেহ আলী এখন কেন তুমি কাঁদো? হুজুর বৎসরে যদি একবার দেখি, আর 11 মাস আমি কেমনে থাকবো নবী ছাড়া? আমার নবী ডাক দিয়ে বলেন, সুফি ফতেহ আলী আমি ওয়াদা করলাম প্রতি মাসে মাসে তোমার সাথে দেখা দেখা। তিনি কাঁদতেছেন, বেকরার হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুফি ফতেহ আলী কেন কাঁদেন? হুজুর মাসে যদি একবার দেখা দেন, আর 29 দিন আপনার গোলাম কিভাবে থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সুফি ফতেহ আলী আমি প্রতি বছর প্রতিদিন আপনার সাথে যায়া দেখা দিব। এরপর কান্নাকাটি শুরু করলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সুফি ফতেহ আলী এখন কি আপনি শান্ত হন নাই, খুশি হন নাই? হুজুর 24 ঘন্টার মধ্যে একবার যদি দেখা দেন, বাকি সময় আমি গোলাম কেমনে আপনার ছাড়া থাকবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সুফি ফতেহ আলী আপনারে আমি লকব দিয়া দিলাম রাসূলের নূর, আপনি যখন ইচ্ছা তখন আমারে দেখতে পারেন। শুধু দেখতে পারবেন না, আপনি যাকে ইচ্ছা তাকে রাসূল দেখায় দিতে পারবেন। চিল্লা করে আল্লাহু আকবার। সেই তরিকার গোলাম আমরা, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি বলবো হযরত পীর
গ্রামের শাশুড়ি আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনার সবচেয়ে বড় কেরামত আল্লাহ 30 পারা কোরআন শরীফ তিনার সিনার মধ্যে জমায়া রাখছে। আমি খালেদা ফাতা আলী রহমাতুল্লাহ আলাইহি আমার নানার বাড়ি সেখানে, উনি আমার নানা লাগতো। আমি জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আপনি একজন অন্ধ হাফেজকে খেলাফত দিয়েছেন। খালেদা হুজুর বলছিলেন যে নাতি তুমি জানো না, আমার হারুন যখন হুব্বে রাসূলের ফয়েজে বসে রাসূলকে সে দেখতে পায়। আজকে আমার অনেক কষ্ট লাগলো, আমরা এলাকায় এত গণবসতি, অথচ আজকে এমন একজন আলেম আপনাদের সম্মুখে এসেছেন যাকে দাওয়াত করা এত সহজ নয়। আমার বাড়িতে বহুবার আল্লামা ডক্টর কফিলুদ্দিন সরকার সালি সাহেব এসেছেন, আমার আব্বা হুজুরের ছেলে। তা আমি অনুরোধ করব যারা বাড়ি করে আছেন, রাস্তাঘাটে আছেন, হাঁটাহাঁটি করতেছেন, দোকানপাটে আছেন, প্লিজ এক্সকিউজ মি, অনুগ্রহ পূর্বক মাহফিলে কিছুক্ষণের জন্য বসে, খোদার কসম এই বসাটা কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক আসিবে এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ ডাক দিয়ে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, এই কোরআন শরীফ যদি পাহাড়ে রাখতাম, পাহাড় এটা ভারসাম্য কুলাইতে পারত না। আল্লাহু আকবার। এই কোরআন শরীফ যদি বৃক্ষের উপরে রাখতাম, বৃক্ষ তার ভারসাম্য কুলাতে পারত না। এই 30 পারা কোরআন শরীফ আমি আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের সিনার মধ্যে আমি আল্লাহ সেখানে অঙ্কন করে রেখে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য এখানে কোরআনের বাগান হয়েছে, আপনারা খুশি না বেজার? জোরে কোন না খুশি? অনেকে কতই কইতেছেন না, বুঝলাম না। সারাদিন হারি ফুটবল ফুটবল এইটা হেডা কইয়া কি দুর্বল হয়ে গেছে? আরে নবীর মহব্বতে এখানে চিল্লাইবেন, আল্লাহ এই খাতির মাফ করে দিবেন। আমরা আজকের এই পবিত্র কোরআনের বাগান এবং আল্লাহর ওলি এখানে ঘুমিয়ে আছেন।
এটা এখানে এসে আমরা খুশি না রাজা? কে কে খুশি আছেন? দুই হাত তুলে নারে তাকবীর, জবান খুলে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইয়াদগারে আউলিয়া, মারহাবা। আমার ভাইরা, এই কোরআন শরীফ আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে ভেদ পুস্তক দিল কম্পিউটারের মধ্যে, সেখানে ভেদ পুস্তক ভুল ধরা পড়ল। খ্রিস্টানদের বাইবেল দেওয়া হলো, সেখানে ভুল ধরা পড়ল। 1500 বছর আগে আল্লাহ কোরআন সেখানে দেওয়া হলো, একটা জের জবর সেখানে ভুল ধরা পড়ে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শাইখুল হাদিসের আগমন, মুহাদ্দিসের আগমন।